এটি একবারের জন্য ভাববেন না। আপনাদের ওই যমুনার, আপনাদের ওই সচিবালয়ের যতগুলা এসি আছে প্রত্যেকের এসির বাতাস নাভিশ্বাস করে তুলব। আমরা আন্দোলন করতে শিখেছি, আমরা রাজপথে মরতে শিখেছি। যদি আমাদের এই নাগরিক সমাবেশকে আপনারা অবজ্ঞা করার চেষ্টা করেন, এতগুলা মানুষের অধিকারের কথা যদি আপনারা কোনোভাবে অবজ্ঞা করার চেষ্টা করেন, স্পষ্ট হুঁশিয়ারি করছি আগামীতে আমরা পদ্মা সেতু ব্লকেট করে দেব। কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আমার মায়ের ঘর, আমার বোনের ঘর পদ্মা নদীতে ভেঙে স্রোতের তরে ভেসে যাবে। আপনাদের এসির বাতাস আমরা গরম করে তুলব। আমাদের ফাইল একটিকে উঠার কথা আছে 3 দিনের মধ্যে। জাপানিজ জাইকা এবং অন্যান্য সংস্থা এখানে এসে ঘুরে ঘুরে গেছে এবং বিশেষ করে আমাদের কিছু লোকজন আসে শুধু ত্রাণ নিয়ে, তারা শুটিং করে এখান থেকে চলে যায়। আমরা বলতে চাই আগামীকালকে যদি আমরা পদ্মা সেতু ব্লক করি, 22 জেলাকে অচল করি, তাহলে কি আপনারা আমাদের পাশে থাকবেন? আমাদের দাবি একটাই, আমাদের এই এলাকায় যেই স্থায়ী এবং টেকসই বেড়িবাঁধ সেটি লাগবে, লাগবে মানে লাগবেই, এটার কোনো যদি কিন্তু নাই। আপনাদের এই আয়োজনের কথা ফেসবুকে দেখেছি, আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। যেদিন এখানে নদী ভাঙা শুরু হয় সন্ধ্যার সময়, সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত সার্বক্ষণিকভাবে এবং এর আগেও আপনারা জানেন, এই এলাকার মানুষ যারা তারা জানেন, যারা ক্ষতিগ্রস্ত তারা জানেন, আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকবো। আপনাদের দাবি আদায় হওয়া আগ পর্যন্ত আপনারা যে ধরনের কর্মসূচি দিবেন, আপনাদের সকল কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে এবং আপনাদের পাশে থাকবো। এই সরকার যদি এই নদী ভাঙনের ব্যবস্থা, আপনারা কতদিন বলছেন? কতদিন? 7 দিন না, 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে আপনারা ঢাকা যান, আপনারা ঢাকা যায় বিভিন্ন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয়, সেখানে আপনারা কথা বলেন। আমরা সেখানে যেভাবে কথা বলার চেষ্টা বলেন, না পারেন তখন আসেন, তখন এসে আমাদেরকে ডাকেন, বলে যে আমরা ব্যর্থ, আমরা এটা করতে পারি না। এখন আপনারা জনগণ আপনারা কি করবেন করেন, তখন কি করতে হয় দেখবেন, আমরা করবো। পয়সা থাকবো না, আর মিষ্টি কথায় কাজ হয় না। আঙ্গুল সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল একটু বাঁকা করতে হবে, একটু বাঁকা করতে হবে আঙ্গুল।